সপ্তাহে একদিন বার করে ঘুরতে যেতে কিন্তু সবারই ভালো লাগে। তাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি সপ্তাহে একদিন অর্থাৎ রোববার দিন বেরিয়ে দিনের দিনই ঘুরে আসার জন্য একটা ভালো জায়গা। এই জায়গাটা আছে কলকাতার থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে। আর আজকে কিন্তু এই জায়গাটার ব্যাপারে ডিটেলসে পুরো ভিডিওতে থাকবে। মানে এইখানে তোমরা কি করে যাবে, কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে এবং এইখানে কি কি খেতে পাওয়া যায়, সবই কিন্তু ডিটেলসে এই ভিডিওটায় আজকে থাকছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি দ্বিতীয় বৃহত্তম রাম মন্দিরে। আর এইটা কিন্তু আমাদের কলকাতায় অবস্থিত। এইটার আসল নাম কিন্তু স্বামীনারায়ণ মন্দির। আজকের ভিডিওতে থাকছে তোমরা এই স্বামীনারায়ণ মন্দিরে কি করে যাবে, গেট কটার সময় খোলে এবং কি কি ভোগ প্রসাদ থাকে, কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে, সবই কিন্তু এই ভিডিওতে থাকছে। তো চলো সবার প্রথমে স্টেশনে গিয়ে টিকিটটা কাটা যাক। স্বামীনারায়ণ মন্দির যাওয়ার জন্য সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু মাঝেরহাট। তাই আমি একেবারে মাঝেরহাট অবধি টিকিটটা কেটে নিলাম। বন্ধুরা, আমি কিন্তু ডাইরেক্ট মাঝেরহাট অবধি টিকিট কেটে নিয়েছি। তোমরা যদি শিয়ালদা থেকে যাও তাহলে ডাইরেক্ট মাঝেরহাট অবধি কেটে নেবে। শিয়ালদা থেকে নেবে 5 টাকা। আমি এখান থেকে নিলাম রানাঘাট থেকে মাঝেরহাট নিলে 25 টাকা। আর তোমরা যদি হাওড়া থেকে যাও, হাওড়া থেকে কিন্তু তোমরা ডিরেক্ট বাস পেয়ে যাবে। আর এখন সময় হচ্ছে 12:25, আমাদের ট্রেন হচ্ছে 12:44-এ। বিমানের প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা চলে যাবে। বন্ধুরা, ট্রেনটা কিন্তু খালি ছিল আর আমি কিন্তু বসার জায়গা পেয়েও গেছি। সাদা রুমাল, সাদা মোজা, ও দাদা শর্ট মোজাগুলো 3 জোড়া। আমি এখন দমদম নেমে গেছি। একটু কিছু খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে তারপরে যাবো 4 নম্বর বা 5 নম্বর প্ল্যাটফর্মে। দাদা সিঙ্গাড়া কত করে? কত? 2টা দাও তো। এই যে নিয়ে নিলাম। টেস্টটা বেশ ভালো। এর মধ্যে পনির দেওয়া আছে বলে বেশ ভালোই লাগছে কিন্তু খেতে। আমি কিন্তু আছি এখন দমদমে। দমদম থেকে আমার আবার ট্রেন ধরতে হবে মাঝেরহাট লোকাল। আর আজকে আমি 303332 হাওড়া মাঝেরহাট লোকাল ধরে যাব মাঝেরহাটে। আর মাঝেরহাট কিন্তু তোমরা এই দমদম থেকে দুদিক হয়ে যেতে পারবে। এক হচ্ছে ভায়া প্রিন্সিপঘাট আর এক হচ্ছে ভায়া বালিগঞ্জ। আর একটা দিকভাবে তোমরা যেতে পারো এইখান থেকে শিয়ালদা গিয়ে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে তোমরা কিন্তু মাঝেরহাট যেতে পারো। বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু যাচ্ছে ভায়া প্রিন্সিপঘাট। মানে এই ট্রেনটা কলকাতা স্টেশন, বড়বাজার স্টেশন, হাওড়া ব্রিজ আর গঙ্গার ধার থেকে খিদিরপুর স্টেশন হয়ে পৌঁছবে মাঝেরহাট স্টেশন। বন্ধুরা, এখন কিন্তু বাজে 5:12 আর এখন আমি নেমে গেছি মাঝেরহাট। মাঝেরহাট স্টেশন থেকে বেরিয়েই বাস ধরবো। বাস ধরলেই পৌঁছে যাবো একদম মন্দিরের সামনে। বন্ধুরা, তোমরা মাঝেরহাট স্টেশন নেমে অনেক বাসই পেয়ে যাবে, যেই বাস সোজা স্বামীনারায়ণ মন্দির যাবে। এছাড়াও তোমরা যে কোনো ডায়মন্ড হারবার যাওয়াগামী বাস ধরে পৌঁছে যেতে পারো স্বামীনারায়ণ মন্দিরের সামনে। এইমাত্র বাস থেকে নামলাম। মাঝেরহাট থেকে স্বামীনারায়ণ মন্দির আসার জন্য আমার ভাড়া নিল কিন্তু 15 টাকা।
আর স্বামীনারায়ণ মন্দিরের সামনে এসে কিন্তু খুবই ভালো লাগছে। এইবার এখন ভিতরে ঢুকে দেখবো যে কতটা সুন্দর লাগে। মন্দিরের সামনেই 2 নম্বর গেটের পাশেই দেখলাম একটু বাঁধানো টাইপের পুকুর করা, আর ছিল এই গেটেই লেখা যে মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, যেমন সকাল 7:30 থেকে 12টা আর বিকেল 4টে থেকে রাতের 8টা অবধি। মাঝখানে দুপুর টাইমটা মানে 12টা থেকে 4টে অবধি কিন্তু মন্দির পুরোপুরি বন্ধ থাকে। আর লেখা ছিল কখন কখন আরতি হয়। বন্ধুরা, আমি কিন্তু এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে। কতটা সুন্দর লাগছে তোমাদের দ্বারাও দেখায়। দেখো বন্ধুরা, মন্দিরটা এখন কতটা সুন্দর লাগছে। যেহেতু একটু সন্ধ্যাবেলার দিকে হয়ে গেছে, এর জন্য কিন্তু সব লাইটগুলো জ্বালানো হয়ে গেছে। আর একটা তথ্য তোমাদের জানিয়ে দিই যে এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই। তোমাদের কিন্তু ফোন ভিতরে রেখে তারপরে মন্দিরের ভিতরে যেতে হবে। যেমন তোমরা এই পাশের যে জায়গাগুলো দেখছো, এখানে কিন্তু তোমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবে, মানে ফটোগ্রাফি, ভিডিও এইসব এখানে করতে পারবে। কিন্তু এই মন্দিরের সামনের এই জায়গাটায় তোমরা কিন্তু কোনো ভিডিও করতে পারবে না, এখানে অ্যালাউ করছে না। তোমরা এই সাইডটা এসে ভিডিও করতে পারবে। এই রাত্রেবেলা লাইটগুলো জ্বালানো বলে আমার কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে ফটাফট কিন্তু কমেন্টে জানিয়ে দাও। আর এই জায়গাগুলোও কিন্তু অসাধারণ। দেখো এইখানে কিন্তু বড় বড় অক্ষরে লেখা আছে, এই ফুল গাছের মধ্যে যদি ফুল থাকে আর ফুল যদি তুলতে ধরা পড়ো তাহলে কিন্তু 500 টাকা জরিমানা। তোমাদের কিন্তু এই যে মন্দির, এই যে নিচের এই ছোট্ট ঘরটা দেখছো, এইখানেই কিন্তু জুতো রেখে তারপরে ভিতরে যেতে হবে। এই যে ছোট্ট ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, জুম করে দেখালাম। আর মন্দির দর্শনের পরে জুতো নেওয়ার সময় কিন্তু ওখানে দক্ষিণা বাক্স দেওয়া আছে, তোমরা চাইলে দক্ষিণা দিতেও পারো, নাও দিতে পারো, ওটা তোমাদের মর্জি। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্যান্টিন। এই সন্ধ্যাবেলা ক্যান্টিনে কি পাওয়া যায় সেটা চলো আগে দেখি। ওরে বাপরে, এই তো বিশাল ভিড়। সন্ধ্যাবেলায় যে এত ভিড় হবে আশা করিনি। আবার কাউন্টারে লাইন পড়েছে, বাপরে। উপরে আমি যতটা পারলাম মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। তোমরা যদি প্রাইসগুলো দেখতে চাও তাহলে একটু পজ করে দেখে নিও। লাইনে দাঁড়িয়ে পড়েছি, এইবার বিল করেই খাবারটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেব। এই যে বিল করানো হয়ে গেছে। একটা দই সমোসার চাট বিল করলাম, প্রাইস করলো 50 টাকা ট্যাক্স মিলিয়ে। বিল করার পরে 2 নম্বর কাউন্টার থেকে 143 টোকানটা দিল। এবার যখন ডাকবে তখন আমার খাবারটা নিতে যেতে হবে। এই একটা সিঙ্গারা ভেঙে চুড়ে দইটা ভর্তি করে দিয়েছে আর চুরমুর দিয়েছে। এটারই দাম নিল 50 টাকা। চলো এবার খেয়ে দেখা যাক যে এইটার টেস্টটা কেমন। এটা কিন্তু পুরোটাই টক দই। খেয়ে দিয়ে বেরোলাম। খাবারটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে কেমন হবে, খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। সিঙ্গারা দইয়ের 4টা। হ্যাঁ, এবার 50 টাকা নিয়েছে, একটা সিঙ্গারা ছিল, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট ছিল। আর একটা জিনিস দেখলাম, ওষুধের মল ছিল পাশে একটা। রাত্রেবেলা যেন সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেল ওই মন্দিরের। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তাই ফোনটা ব্যাগে রেখে যাই মন্দিরের ভিতর দিয়ে একটু ঘুরে আসি। এই জাস্ট মন্দির দর্শন করে বেরোলাম। সত্যি বলছি ভাই, ভিতরটা এতটা সুন্দর হবে আমি কিন্তু ভাবিনি। নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবো না যে ভিতরটা এতটা বেশি সুন্দর। একদিনের ছুটিতে এখানে এসে ঘুরে দেখতেই পারো। ভিতরটা কিন্তু সত্যি খুব সুন্দর। ভগবান শ্রী স্বামীনারায়ণকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরটায়। আমার সৌভাগ্য যে আমি এইখানে আজকে ঢুকতে পেরেছি। এইখানে কিন্তু একটা রবিবারের ছুটিতে আসাই যায়। সেই সকাল থেকে ভিডিও চালু আছে। তো এখনই ব্লগটা শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এখনকার জন্য টাটা।